হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এরকম ব্লাউজের ডিজাইন, কাটিং ও স্টিচিং দেখতে হলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ঝুলের মাপ নিয়ে নিয়েছি 13 ইঞ্চি আর এদিকে ছাতির মাপ নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। এবার আমি মোহরার মাপ নিয়ে নেব 6 ইঞ্চি, কাঁধের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি। এবার পিঠের যে ডিজাইনটা আঁকবো সেখানে নিয়েছি 3.5 ইঞ্চি আর এদিকে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। এবার 2.5 ইঞ্চি আর 3 ইঞ্চির সঙ্গে খুব সুন্দর করে একটা গোল করে এঁকে দেব। তারপর 1.5 ইঞ্চি গ্যাপ রেখে নিচের দিকে 5 ইঞ্চি দাগ দিয়ে নেব। কেন এই 5 ইঞ্চি দাগ দিয়ে নেব? একটা ডিজাইন করব। তো সেই জন্য এই দাগটা আমি চৌকো বক্স মতন একটা এঁকে নেব। 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে তার মাঝখানে একটা মাপ করে নিলাম, নিয়ে সুন্দর করে একটা ডিজাইন এঁকে নিলাম। তারপর আমি কি করব, সুন্দর করে কাঁচি দিয়ে আস্তে আস্তে করে কাটিং করে নেব, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যায়। তো আমার কাটিং করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি এর উপরে কাপড়টা রেখে পেজটা খুব সুন্দর করে ড্রয়িং করে নেব, নিয়ে কাটিং করে নেব। তো দেখো আমি ড্রয়িং করে নিয়েছি আর 1/2 ইঞ্চি করে একটু বেশি করে দাগ দিয়ে নিচ্ছি। তার কারণ এখানে আমি ওই 1/2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দেব, ওর পাশ দিয়ে ওই 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে দেব। তাই জন্য আমি 1/2 ইঞ্চি বেশি করে পেজটা কেটে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পেজটা কাটিং করে নিলাম। তো দেখো এখানে বসিয়ে দেখালাম। তো এবার আমি কি করছি, ওই পেজটা আয়রন করে নিলাম কাপড়ের উপরে। এবার ওই যে 1/2 ইঞ্চি কাপড় আছে, ওই 1/2 ইঞ্চি কাপড়ের সাইড দিয়ে আমি ওটা কি করব, আস্তে করে সেলাই করে নেব। একদম সাইড দিয়ে সেলাই করে নেব। দেখো কত সহজ, কত ইজি, খুব তাড়াতাড়ি সেলাই করা হয়ে যাবে আর খুব সহজেই ডিজাইনটা বসে যাবে। তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি মাঝখানের কাপড়টুকু কেটে বাদ দিয়ে দেব। দেখো আমি মাঝখানের কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি কিভাবে। তো এইভাবে আমি মাঝখানের কাপড়গুলো কেটে দিয়ে ওই কোণের একটু একটু করে কেটে দেব। তো হয়ে গেল। এবার আমি লাইনিংটা যেখান দিয়ে কাপড়টা কেটে বাদ দিয়েছি ওইখান থেকে ঢুকিয়ে উল্টো করে নেব। দেখো কি সহজে ডিজাইনটা বসে যাচ্ছে। তো দেখো এবার একটা সুন্দর একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে বসে যায় খুব সহজে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে চাপ সেলাইটা বসাচ্ছি। তো চাপ সেলাইটা বসানো হয়ে গেল। এবার আমি কাপড়ের উপরে লাইনিংটা বসিয়ে সুন্দর করে চারিধারে সেলাই করে দেব, যাতে আমার লাইনিংটা কুঁচকে না যায় আর ব্লাউজটা খুব সুন্দরভাবে বসে যায়। তো আমার লাইনিংয়ের উপরে কাপড়টা সেলাই হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি সেলাই করছি। তো তোমরা যেভাবে বাড়িতে বানাবে ঠিক এইভাবেই আমি যেভাবে করছি ঠিক সেমভাবে তোমরা বাড়িতে এইভাবে ব্লাউজটা বানিয়ে নেবে। তো এবার আমি এক্সট্রা যে কাপড়গুলো আছে কাপড়গুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার দু সাইডে দুটো টেকিং দিয়ে নেব। যেমন প্রত্যেকটা ব্লাউজে টেকিং দিয়ে নিই, ওরকম এই ব্লাউজেও পিঠে টেকিং দিয়ে নেব। তো সেমভাবে তোমরাও বাড়িতে যখন বানাবার চেষ্টা করবে এইভাবে টেকিং দুটো দিয়ে নেবে। তোমার টেকিং দুটো দেওয়া হয়ে গেছে। দেখো ডিজাইনটা কত সুন্দর বসে গেছে। এবার আমি কি করব, একটা ট্যাচরা পট্টি নিয়ে পিঠের গলার যে পোর্শনটা আছে ওইখানে ট্যাচরা পট্টি দিয়ে খুব সুন্দর করে গলাটা লক করে দেব, যাতে কাপড় বেরিয়ে না যায় বা সুতো বেরিয়ে না যায়।
তো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বসাচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেল, এবার একটু একটু করে কেটে দেব। দেখো একটু একটু করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার কারণে এই যে পাইপিংটা বসাচ্ছি, পাইপিং না মানে পট্টিটা যেটা বসাচ্ছি, এই পট্টিটা খুব সুন্দরভাবে বসে যাবে আর কি, সেই জন্য একটু একটু করে ধারে কেটে দিতে হয়। ঠিক আছে, তো আমি পট্টিটা বসিয়ে নিলাম। দেখো ডিজাইনটা কেমন হয়েছে। এবার একটা সরু লেস নিয়ে নিব। সরু লেস নিয়ে এই যে আমি ডিজাইনটা বসিয়েছি, ঠিক ডিজাইনের ধার দিয়ে এটা করে আলতো হাতে বসিয়ে দেব। বসিয়ে দিলে ডিজাইনটা আরো খুব সুন্দর দেখতে লাগবে। দেখো লেসটা কত সুন্দর করে ঘুরিয়ে নিলাম। তো এবার ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে এটাকে এই গোলের মধ্যে দিয়ে বসিয়ে দেব। বসানোর পরে ব্লাউজ ডিজাইনটা আরো খুব সুন্দর লাগবে। তো গলার দিকটা বসানো হয়ে গেল, দেখো কত সুন্দর লাগছে। এবার ঠিক মাঝখানে আমি এটা আর একটা বসিয়ে দেব, যাতে আর একটু সুন্দর লাগে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।